আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবটডা। আপনাদের সাথে আছি আমি ফজলে আলাহি তন্ময়। আরডিনোর দ্বিতীয় পর্বে আমরা আরডিনো পিনার সম্পর্কে আলোচনা করেছিলাম। যদিও আমরা কিন্তু আরডিনো সকল পিনসমূহের ব্যাখ্যা করিনি, কারণ আমরা চেষ্টা করছি কিছু বিশেষ পিনসমূহ বিশেষ বিশেষ পর্ব আকারে একে একে উপস্থাপন করবার জন্য। ঠিক তেমনি আমরা আজকে একটি নতুন পর্ব নিয়ে আসছি, যেখানে আমরা অ্যানালগ রেফারেন্স নিয়ে আলোচনা করব। আরডুইনোর এই অংশে একটি বিশেষ পিন রয়েছে, যার নাম হচ্ছে AREF পিন, যেটি পুরো মিনিং হচ্ছে অ্যানালগ রেফারেন্স পিন। এটি সম্পর্কে বোঝার আগে চলুন আমরা একটি সার্কিট দেখে নিই। ধরে নিই এটি হচ্ছে আমাদের একটা পটেনশিওমিটার, যেটার দুই প্রান্ত একটি 5 ভোল্ট পিনে লাগানো এবং অপরটি গ্রাউন্ড পিনে লাগানো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং মাঝখানে যে পিনটি আছে এটি হচ্ছে অ্যানালগ A0 পিনে লাগানো, যেখান থেকে আমরা অ্যানালগ রিডিং নিচ্ছি, যেটিকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যদি আমরা এখন নবটিকে ঘোরাই তবে দেখতে পাবো যতই ঘোরাচ্ছি তার বিল ততই সাথে সাথে বাড়ছে, এবং সর্বোচ্চ 5 ভোল্ট চলে গেলে তখন তার বিল 1023 দিচ্ছে। অর্থাৎ নবটি পুরোটা ঘোরালে আমরা 1023 পাচ্ছি, একদম উল্টা দিকে পুরোটা ঘোরালে আমরা একদম 0 পাচ্ছি। আচ্ছা, চলুন আমরা এখন একটি কাজ করি, যেটি হচ্ছে আমরা এখানে 5 ভোল্টের বদলে 3.3 ভোল্ট দিই, যেটি কিনা আরডুইনো পাশের পিন থেকে পাওয়া যায়। এবার যে আমরা নবটিকে ঘুরাই তবে দেখতে পাবো যদি ঘুরিয়ে একদম এটিকে সর্বশেষ প্রান্তে নিয়ে যায় তবে এটি কিন্তু এখন 1023 ভ্যালু দিচ্ছে না, সেটি এখন 670 এর আশেপাশে একটি ভ্যালু দিচ্ছে, কারণ এখানে আমরা সর্বোচ্চ 3.3 ভোল্ট পাওয়া সম্ভব। এখন আপনি চিন্তা করুন, আপনার কাছে কোনো একটি ব্যাটারি আছে যে ব্যাটারির সর্বোচ্চ ভোল্টেজ 3.3 ভোল্ট হতে পারে, অথবা আমাদের পেন্সিল ব্যাটারি চিন্তা করি যেটির ভোল্টেজ কিনা 1.2 ভোল্ট হতে পারে। তখন আমরা যদি অ্যানালগ রিডিং নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হবে। কিরকম লস? আমরা এখানে 1023 পাওয়ার বদলে 700 পাচ্ছি। চাইলে কিন্তু আমরা এটার স্কেলটাকে আরো প্রিসাইজ করতে পারি, যেখানে কিনা আমরা 3.3 ভোল্টকে আমরা 1023 ধরে নিব এবং 0 ভোল্টকে 0 ধরে নিব। আরডুইনোতে এই কাজটি করার জন্য আমরা একটি এক্সট্রা পিন দেখতে পাই, যেটি এখানে রয়েছে AREF পিন নামে, যেটি মানে হচ্ছে অ্যানালগ রেফারেন্স পিন। এখানে আমরা যদি 3.3 ভোল্ট লাগাই এবং যদি একটি বিশেষ কোড লিখি, সেক্ষেত্রে আরডুইনো কিন্তু অ্যানালগ পিনে 3.3 ভোল্টকে ম্যাক্সিমাম ধরে নেবে এবং 0 ভোল্টকে মিনিমাম ধরে নেবে। চলুন আমরা এখন একটি কোড লিখি এবং সার্কিটটি কমপ্লিট করে এরপর আবার ডেমনস্ট্রেট করে দেখাই। এই কোডটি কিন্তু আমরা পূর্বে দেখে এসেছি। এই কোডের মাধ্যমে আমরা অ্যানালগ A0 পিন থেকে রিডিং নিয়ে সেটি সিরিয়াল মনিটরে দেখানোর ব্যবস্থা করে থাকি। অ্যানালগ রেফারেন্স নেওয়ার বেলায় কেবল একটি লাইন এক্সট্রা লিখতে হবে, যেটি হচ্ছে অ্যানালগ রেফারেন্স, এবং এটির ভিতর এটি কোন ধরনের রেফারেন্স ইউজ করছে সেটি অবশ্যই লিখে দিতে হবে। আমরা যদি এটিকে ডিফল্ট লিখে সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে এটি সবসময় বাই ডিফল্ট 5 ভোল্টকে ধরে নেবে সর্বোচ্চ মান এবং 0 কে ধরে নেবে সর্বনিম্ন মান। এটিকে যদি আমরা ডিফল্ট না লিখে এক্সটার্নাল লিখে দেই, সেক্ষেত্রে আমরা পূর্বে যে AREF পিন মেনশন করেছিলাম সেখানে কিন্তু আমরা সর্বোচ্চ ভোল্টেজটিকে মান ডিফাইন করে দিতে পারবো। সেখানে আমরা যত ভোল্ট প্রয়োগ করব ওই ভোল্টই হবে অ্যানালগ পিনের সর্বোচ্চ রিডিং ভোল্টেজ। আরডুইনোতে ডিফল্ট এবং এক্সটার্নাল ছাড়াও আরো একটি অপশন আছে, যেটি কিনা বলা হয় ইন্টারনাল। আরডুইনোতে ইন্টারনাল অ্যানালগ রেফারেন্স দেওয়ার কিছু সিস্টেম আছে, কিন্তু সেখানে হচ্ছে ভোল্টেজটা অবশ্যই লিমিটেড কিছু ভোল্টেজ। যেমন আরডুইনো ন্যানোর বেলায় 1.1 ভোল্ট ইন্টারনাল রেফারেন্স দেওয়া যায়, এবং আরডুইনো মেগার বেলায় শুধুমাত্র 2.5 ভোল্টকে ইন্টারনাল রেফারেন্স হিসেবে কল করা যায়। এটি ছাড়া আর কোনো ভোল্টেজ রেফারেন্স হিসেবে ইন্টারনালি কল করার কোনো অপশন নেই। ইন্টারনাল রেফারেন্স কল করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেখানে আমার এক্সট্রা কোনো সার্কিট ডিজাইন করে ARF পিনে ভোল্টেজ দিতে হয় না, যেটি কিনা আরডুইনোর ভিতরে নিজে নিজেই হয়ে যায়। কিন্তু সেখানে আমাদের ভোল্টেজের অপশন লিমিটেড থাকার কারণে যদি আমাদের ভোল্টেজটি না মিলে তখন কিন্তু আমরা কখনোই ইন্টারনাল রেফারেন্স ব্যবহার করব না। সেক্ষেত্রে আমার সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে এক্সটার্নাল রেফারেন্স। এক্সটার্নাল রেফারেন্স যখন করব তখন আরডুইনো হচ্ছে ARF পিন থেকে প্রথম ভোল্টেজ রিডিং নেবে এবং সেই মানটিকে সে সর্বোচ্চ ধরে নেবে, এবং সেই অনুযায়ী আরডুইনো অ্যানালগ রিডিংকে
1023 ভাগে ভাগ করে নিয়ে তারপর সেটি ব্যবহার করবে। চলুন আমরা এখন এটি প্রয়োগ দেখি। কোডটি আপলোড দেওয়ার পরে এখন আমরা আরডিনোর ARF পিনে 3.3 ভোল্ট দিয়েছি। এর মানে আমাদের অ্যানালগ রিডিং এর বেলায় সর্বোচ্চ ভোল্টেজ হবে 3.3 ভোল্ট, যেটা কারণে আমরা 1023 দেখতে পাবো। এখন আমরা যদি এই পটেনশিওমিটারের পজিটিভ প্রান্ত 3.3 ভোল্টে লাগিয়ে তারপর ঘোরাতে থাকি, সেক্ষেত্রে দেখতে পাবো বাড়াতে বাড়াতে একদম শেষ মাথায় চলে গেলে তখন কিন্তু 1023 দিচ্ছে, আর কিন্তু ঘোরাতে পারছি না। একটু কমালে তখন কমছে, এবং সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 3.3 ভোল্ট। আমরা কিন্তু একটু পূর্বে লক্ষ্য করেছিলাম যদি আমরা অ্যানালগ রেফারেন্স ব্যবহার না করতাম সেক্ষেত্রে আমরা কিন্তু 3.3 ভোল্টের জন্য সর্বোচ্চ ভ্যালু পেতাম 676, কিন্তু সেই জায়গায় আমরা এখন পাচ্ছি 1023। এর ফলে আমাদের সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে এই জায়গায় যে আমরা যদি কোনো একটা ব্যাটারির ভোল্টেজ মাপতে যাই, যে ব্যাটারির ভোল্টেজ কিনা নর্মালি 5 ভোল্ট না, ধরুন 1.2 ভোল্ট, যেমন পেন্সিল ব্যাটারি, সেক্ষেত্রে কিন্তু যেমন ভোল্টেজের পরিমাণ লো থাকে তেমনি চাইলে কিন্তু রিডিং আরো প্রিসাইজ করা সম্ভব। আমরা যদি অ্যানালগ রেফারেন্স পিনে 1.2 ভোল্ট সাপ্লাই দিই এবং সেটির মাধ্যমে যদি আমরা পেন্সিল ব্যাটারি মাপি, তবে আমরা লক্ষ্য করে দেখব যে এখানে কিন্তু 1.2 ভোল্টকে 1023 ভাগে ভাগ করছে, যার ফলে আমরা যে ভোল্টেজটি পাবো সেই স্কেল কিন্তু অনেক ছোট হবে। এর মানে আমরা কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভোল্টেজ মাপতে পারবো। 5 ভোল্টের বেলায় কিন্তু 0 থেকে 5 ভোল্টকে 1023 ভাগে ভাগ করা হয়, যার ফলে প্রতি ভাগে পড়ে 4 মিলি ভোল্ট, এবং এটি কিন্তু মোটামুটি অনেক ছোট একটি ভোল্টেজ, কিন্তু নট এনাফ। এখন আমরা যদি এখানে ছোট ভোল্টেজ মাপতে যাই এবং সেখানে যদি অ্যানালগ রেফারেন্স পিন ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একই সাথে আমরা কিন্তু একটা স্কেল নির্ধারণ করে দিতে পারছি এবং এটা রেজলিউশন বাড়াতে পারছি, অর্থাৎ ওই ভোল্টেজটিকে আরো ছোট ছোট ভাগে ভাগ করতে পারছি। এখানে হচ্ছে আমাদের ARF পিনের সুবিধা। আমরা যদি এখন পটেনশিওমিটারের পজিটিভ প্রান্তটিকে 3.3 ভোল্টের বদলে যদি আমরা 5 ভোল্টে ইনপুট দেই, সেক্ষেত্রে ঘটনা কি ঘটবে? এখন আমরা দেখতে পাবো যে এখানে নিম্ন ভোল্টেজ কোন 0 দিচ্ছে, যতই ভোল্টেজ বাড়াচ্ছি, যতই নবটা ঘোরাচ্ছে ততক্ষণ ভোল্টেজ বাড়ছে, এবং একটা সময় ঘোরাতে ঘোরাতে সে পুরোপুরি ঘোরার আগে 1023 হয়ে গেছে, অর্থাৎ যখনই সেখানে 3.3 ভোল্ট পেয়ে গেছে তখন তার ভোল্ট মান 1023 হয়ে গেছে। এরপর যতই বাড়াই না কেন, অর্থাৎ এটার ভোল্টেজ যতই বাড়ুক না কেন, তার মান কিন্তু 1023 রয়ে যাবে। অর্থাৎ আমরা যদি অ্যানালগ রেফারেন্সে 3.3 ভোল্ট সেট করে দিই, সেক্ষেত্রে এখানে কিন্তু সর্বোচ্চ 3.3 ভোল্টে মাপা সম্ভব। এর চেয়ে উপরে ভোল্টেজকে সে অটোমেটিক 1023 ধরে নিয়ে রেখে দিবে। এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা AREF পিন অর্থাৎ অ্যানালগ রেফারেন্স নিয়ে কথা বলেছি। আশা করি এই ভিডিও থেকে আমরা নতুন কিছু জানতে পেরেছি। আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটি হলো যখন আপনারা এক্সটার্নাল রেফারেন্স ইউজ করবেন তখন অবশ্যই সেটি অ্যানালগ রিডিং এর আগেই কল করে নেবেন। যদি আপনারা আগে অ্যানালগ রিডিং নেন তারপর এক্সটার্নাল রেফারেন্স কল করেন, সেক্ষেত্রে সেটি আরডিনো চিপের ভিতরে ইন্টারনাল শর্ট সার্কিট তৈরি করে ফেলবে, যার ফলে আরডিনোটি পুড়ে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেয়া আমাদের সাথেই থাকবেন, এবং এরকম আর নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।